আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল নিশাদ জাহান নুপুর। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তুমি সালাম দাও তো। আজকে আমরা একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সেটা হলো কুমড়ার বড়ি, ডাল দিয়ে কুমড়ার বড়ি। সেই জন্য আমরা এই জায়গায় একটা কুমড়া নিয়ে নিয়েছি। এই যে কুমড়ার বড়ির জন্য একটা পাকা কুমড়া দরকার, যে এইভাবে চুনা পড়ে যাবে কুমড়াটা। একবারে পাকা কুমড়া দেখে চেনার উপায় হলো যে এটা চুনা পড়ে যাবে। চুনাটা দেখা দেব তো। এই কুমড়াটা আপনার অনেক বাড়তি, দেখলে বোঝা যায় যে কোনো কুমড়া রাখবেন কিন্তু ভিতর দিয়ে অনেক বিচির অংশটা কিন্তু ফালাইলে একবার পাতলা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু অনেক মোটা আছে। এই যে এইভাবে আমি এই জায়গায় একটু ছোলা রেখে দিয়েছি, এটা কাজের সুবিধার্থে পরে আপনার দেখাবো। এটাকে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেও পারেন, কিন্তু ব্লেন্ডার থেকে এইভাবে একটা যে কোনো কিছু কোরআন এগুলো দিয়ে কোরআন আমি এটার ছোট চিকন অংশটা এটা দিয়ে আমি এটাকে এভাবে মিক্স করে নেব। এখন এইভাবে ধরে আপনার এইভাবে করতে হবে, নাহলে হাতে লাগতে পারে। এই যে একইভাবে আমার সবগুলো কুমড়া মিক্স করা হয়ে গেছে। আমি এটাকে এখন পানি ঝরিয়ে নেব। পানি ঝরানোর জন্য এই জায়গাটা জালি নিয়ে নিয়েছি, এটার ভিতরে একটা কাপড় দিয়ে দেবো। আমি পাতলা ধরনের একটা কাপড় দিয়ে দেবো। কুমড়ার পানিগুলো একবারে ভালোভাবে সেঁকে নিতে হবে, যাতে কুমড়ার ভিতরে কোনো পানি না থাকে। কুমড়ার পানি ছাকার জন্য এই যে এইভাবে একটা কাপড় নিয়ে নিয়েছি। পানি জমানোর জন্য আমি এটাকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে রেখে দেবো। এইভাবে এই জায়গায় যে কোনো একটা কিছু দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এইভাবে আমি রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার মধ্যে। এখন আমি এই জায়গায় নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল বড়ির জন্য। এই জায়গায় যে ছোলা ফালানো ডালটা নিতে হবে। এই জায়গায় আমি 1 কেজি ডাল নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার মতো। 5 থেকে 6 ঘন্টার মতো এটাকে রেখে দেবো। এই যে আমার ডালগুলা ভিজিয়ে রাখছিলাম সারা রাতের জন্য, এই যে অবস্থা হয়ে গেছে ডালের। আমি এটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব। আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে, এই যে দেখেন। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরানোর জন্য এই জায়গায় আমি একটা জালি নিয়ে নিয়েছি। ঝরে নিতে হবে যাতে এটা পানি না থাকে, গায়ে যেন কোনো পানি না থাকে। এইভাবে আমি রেখে দেবো কয়েক মিনিটের জন্য। ডালগুলো বেটে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এটার ভিতরে দিয়ে দেবো। আপনারা চাইলে শিলপাটা বেটেও নিতে পারেন, আমি এটার ভিতরে করে নিয়ে। পানি দেওয়া যাবে না।
এই যে আমার এগুলো সুন্দর রান্না হয়ে গেছে। এই যে আমার ডালগুলো মিক্স করা শেষ। এখন আমি চলে যাই, দেখি যে আমি কুমড়াটাকে রেখে দিয়েছিলাম, দেখি এটা কি অবস্থা। এই যে আমার কুমড়াটার পানি একবারে ঝরে গেছে আপনার, এটা একটু পানি নেই। আমি এটাকে এখন এই জায়গায় আমি দিয়ে দেবো। পানি একটু লবণ দিয়ে দিলে হয়ে যাবে। অনেকে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যবহার করে, আমি এটা ব্যবহার করলাম না। আমি দিয়ে দেবো একটু লবণ। লবণ দেওয়ার পর আমি এটাকে এইভাবে মেখে নিব। সবগুলো কুমড়া ডালের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। আমি একটুখানি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এটা কিভাবে করবেন। কিভাবে বুঝবেন যে এটা ফাটা হয়ে গেছে, সেজন্য আমি এই একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, এটার ভিতরে একটু দিয়ে দিয়েছি। এটা দেখেন এটা উপরে ভাসা হয়েছে, মানে এটা ফাটা হয়ে গেছে। আর এই যে এটা দিলে দেখবেন নিচে তলায় থাকে, মানে এটা ফাটা হয় নাই, আর এটা ফাটা হয়ে গেছে। আমি বড়িগুলোকে শুকা দেওয়ার জন্য এদের একটা ট্রেনিং নিয়েছি। এইভাবে আমি ছোট ছোট করে সব বড়িগুলা একই প্রসেসে দিয়ে দেব। এইভাবে করে দেওয়া যায়। যে আমার সবগুলো ডালের বড়ি দেওয়া শেষ, রোদে শুকানো। এখন অপেক্ষা করবো এটা রোদে শুকানোর জন্য। 2 থেকে 3 দিন লাগবে শুকাতে। ফাইনালি 3 দিন বাদ আমি বড়িগুলো রোদে শুকানোর পর আমার বড়িগুলো যে অবস্থা একবারে মচমচে হয়ে শুকিয়ে গেছে। এটাকে আমি এখন নর্মালি ভাবে রেখে সংরক্ষণ করতে পারবো। এটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করতে পারেন, বা মাংসের পাশে দিতে পারেন, যে যেভাবে খায় অনেকভাবে খেতে পারে। আমি কোনো কিছু কোনো অপশন আমি আপনাদের কাছে স্কিপ করিনি, আমি সবগুলো দিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।